আসসালামু আলাইকুম ক্লাস 6 বাংলা ভার্সন স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি তুমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী তোমাদের সাথে আজকে আমাদের আবার ক্লাস শুরু হচ্ছে। আমি ইংলিশ দিয়ে ক্লাস শুরু করছি, ইংলিশে পরে তোমাদের বাংলা ক্লাস হবে, ঠিক আছে? আমরা কিন্তু গত ক্লাসে মডেল কোশ্চেন সেকেন্ড পার্ট থেকে আমরা পড়ছি, তাই না? মডেল কোশ্চেন কি করেছিলাম? 13 2 এবং 6 নাম্বারটা করেছিলাম। আজকে আমরা করব মডেল কোশ্চেন 14। তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বইটা হাতে নিয়ে নাও এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমরা পেজ নাম্বার মডেল কোশ্চেন 14 ওপেন করো সবাই, ঠিক আছে? পেজ নাম্বারটা আমার এখানে আজকে হাতের কাছে নেই, তোমরা এই অনুযায়ী খোলো। মডেল কোশ্চেন 13 আমরা গত ক্লাসে করেছিলাম, সেই অনুযায়ী তোমরা মডেল কোশ্চেন 14 এ চলে যাও, ঠিক আছে? আমরা করব মডেল কোশ্চেন 14। আমি ব্র্যাকেটে সেকেন্ড লিখে দিচ্ছি, তোমরাও খাতায় লিখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে এটা ফার্স্ট পার্টের না সেকেন্ড পার্টের, ঠিক আছে? আমরা এখন 2 নাম্বারটা করব। তোমরা জানো 2 নাম্বারে কি থাকে? প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। বরাবরের মতো এখানেও একটা লেটার দেওয়া আছে এবং লেটারের মাঝে লাইনের মাঝে মাঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে এবং বক্সে দেখো কি কি প্রিপোজিশন দেওয়া আছে। ফ্রম, আফটার, অফ, টু, ইনটু টু অর্থাৎ টু দুইবার ইউজ হবে, এট ইনটু টু এট দুইবার ইউজ হবে, বাই। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করব? নিচে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করব, ঠিক আছে? আমরা আগে নাম্বারিংটা তাহলে করে নিই, তাহলে আমাদের লিখতে একটু সহজ হবে। এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা, নাম্বার 8 দেখো, আমরা লাইনটা পড়ি আগে কি হবে এখানে আমরা দেখি। ডিয়ার রুমান, ইয়োর লেটার carrying many good news is just dash hand। আচ্ছা, জাস্ট টু হ্যান্ড, মাত্র হাতে এসেছে তার চিঠিটা, ঠিক আছে? উই আর অল হ্যাপি টু হিয়ার দ্য নিউজ ড্যাশ ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। তাহলে এখানে কি হবে বলো তো? অফ ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট। তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট শুনে আমরা সবাই কি হয়েছি? খুশি হয়েছি। মাই ফাইনাল এক্সামিনেশন ইজ নিয়ার ড্যাশ হ্যান্ড, নিয়ার অ্যাট হ্যান্ড, ঠিক আছে? নেক্সট বলেছে আই এম ড্যাশ প্রেজেন্ট বেডলি ইন নিড অফ দ্য বুক অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ। তাহলে এখানে আমরা খালি করে দিব আই এম অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? তারপরে নেক্সট লাইন হচ্ছে ড্যাশ চৌধুরী অ্যান্ড হোসেন হুইচ ইউ বরোড ড্যাশ মি। তাহলে বাই চৌধুরী অ্যান্ড হোসেন হুইচ ইউ বরোড ফ্রম মি, ফ্রম মি, আমার কাছ থেকে তুমি এটাকে ধার নিয়েছিলে, ঠিক আছে? এবার পরের লাইনে চলে যাই। Since you do not need the book at present, I request you to kindly return it as soon as possible. If you need it again, I will give dash you dash examination to you after examination, to you after examination. Okay, তাহলে আমরা কি কি প্রিপোজিশন এখানে পেলাম দেখো। নাম্বার A to, B of, C at, D at, E by, F from, G to, H after, ক্লিয়ার? এরপর আমরা চলে যাব নাম্বার 6 এ। তোমরা জানো নাম্বার 6 এ কি থাকে বলো তো? রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? আমাদের একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে এবং সেখানে যথারীতি এফবি দেওয়া থাকবে। সেই এফবি গুলোর পাশে আবার ব্র্যাকেটে ভার্বের রূপটা কিরকম লিখতে হবে সেইটা আমাদের ভার্বটা দেওয়া থাকবে। আমরা সেন্টেন্স করে বুঝবো আমি এই ভার্বটাকে কোন ফর্মে এখানে লিখবো, ঠিক আছে? এটা লেখার জন্য আগে আমাকে কি জানতে হবে? যে প্যাসেজটা বা যে লাইনগুলো আমাকে দেওয়া হয়েছে সেই লাইনগুলো কোন ফর্মে আছে, ফর্মটা চিনতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া থাকবে সেই ভার্বের ফর্মটা আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো। যদি পাস্ট থাকে আমরা পাস্ট ফর্মে লিখবো। আর যদি কোথাও ওরা মেনশন করে দেয় যে এটা পাস্ট ফর্মে লিখো, এটা পাস্ট কন্টিনিউয়াসে লিখো, আমরা সেই মেনশন অনুযায়ী সেটাকে চেঞ্জ করব। আর যদি পাস্ট পার্টিসিপল আর সেই লাইন অনুযায়ী আমরা সেটাও আমরা সেভাবে লিখবো, ঠিক আছে? তাহলে চলো আমরা প্যাসেজটা আগে পড়ি এবং ব্র্যাকেটে কি কি তারা আমাদেরকে কন্ডিশন দিয়েছে, কোন ভার্বটাকে চেঞ্জ করতে বলেছে সেটা আমরা আগে দেখে নিই, ঠিক আছে? এখানেও আমাদের
এইচ পর্যন্ত কমপ্লিট করতে হবে। আমি আগে নাম্বারিংটা করে নিচ্ছি। নাম্বার 6 A B C D E F G H। ওকে, আচ্ছা আমরা দেখি কি বলেছে। once in a cold winter morning a villager once in a cold winter morning, এটা থেকে কি বোঝাচ্ছে বলতো? আমাদের কোনো এক সময়ের, একদা কোনো এক সময় এরকম বুঝিয়েছে once দ্বারা। তার মানে কি এটা আমাদের আগের বা অতীতের কোনো ঘটনাকে বলছে। ঠিক আছে, কোনো এক সময় যেটা হয়ে গিয়েছে সেই ঘটনাটা এখানে আমাদের বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা আমাদের পাস্ট ফর্মে কিন্তু আমাদের ভার্বগুলো লিখতে হবে। তারপর আমরা দেখি কি বলেছে। winter morning a villager dash have dash a snake half dead with cold। আর ব্র্যাকেটে বলেছে ফাইন্ড ইন দ্য পাস্ট ফর্ম। এখানে কিন্তু ব্র্যাকেটে আমাদের মেনশন করে দিয়েছে যে ফাইন্ড ভার্বটাকে আমাদেরকে পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে ফাইন্ড এর পাস্ট ফর্ম কি হবে বলতো? ফাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট লাইনটা দেখো। দ্য ভিলেজার ড্যাশ, ব্র্যাকেটে আছে টেক ভার্বটা। দ্য ভিলেজার ড্যাশ পিটি আপন ইট। আচ্ছা, যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখছি তাহলে টেক কি হয়ে যাবে? টুক হয়ে যাবে পাস্ট টেন্সে, টুক পিটি। নাম্বার সি ড্যাশ ইট হোম। আচ্ছা, আপন ইট ড্যাশ ইট হোম, ব্র্যাকেট আছে ব্রিং, তাহলে ব্রিং কি হয়ে যাবে? ব্রট, ব্রট ইট হোম। নাম্বার ডি, আচ্ছা লাইন শেষ হয়নি। অ্যান্ড ড্যাশ ব্র্যাকেট আছে প্লেস ইট বাই দ্য ফায়ার সাইড, তাহলে প্লেস ভার্বটা কি হয়ে যাবে? প্লেসড, ইডি আসবে। সব ভার্বগুলো এখানে পাস্ট ফর্মে চলে আসছে। ঠিক আছে, তারপর আছে হি দেন ড্যাশ ইট ওয়ার্ম মিল্ক। আচ্ছা, ব্র্যাকেটে আছে গিভ ভার্ব, গিভ ভার্ব এখানে হয়ে যাবে গেভ। ঠিক আছে, ওয়ার্ম মিল্ক অ্যান্ড মেড দ্য স্নেক কমফোর্টেবল হোয়েন দ্য স্নেক ড্যাশ ওয়েল, ব্র্যাকেট আছে বিকাম, তাহলে বিকাম হবে কি বলতো? বিকেম, বিকেম ওয়েল। He dashed to play with the children of the village। আচ্ছা, begin ভার্বটা আছে, begin হয়ে যাবে began। আচ্ছা, লাস্ট লাইন। but the snake dash wicked, ব্র্যাকেটে আছে টু বি ভার্ব ইউজ করতে হবে। যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পাস্ট টু বি ভার্ব হবে আমাদের was। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? নাম্বার এ ফাউন্ড, বি টুক, সি ব্রট, ডি প্লেসড, ই গেভ, এফ বিকেম, জি বিগেন, এইচ ওয়াজ। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম বলতো? আজকে মডেল কোশ্চেন 14 এর 2 এবং 6 নাম্বারটা প্র্যাকটিস করলাম। এই নিয়মে তোমরা বাসায় আবার কি করবে? মডেল কোশ্চেন 13 এবং 14 এর 2 এবং 6 নাম্বারটা প্র্যাকটিস করবে। আর নেক্সট ক্লাসে আমরা তোমাদের নতুন কোনো পড়া নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কি কি শেষ করেছি তোমাদের মনে আছে? আমরা কিন্তু ইংলিশ ফার্স্ট যে মডেল কোশ্চেন আছে, মডেল কোশ্চেন 13, 14 কমপ্লিট করেছি। আজকে আমরা সেকেন্ড পার্টেরও 13, 14 কমপ্লিট করে ফেললাম। এটাই আজকে তোমাদের এইচডব্লিউ। আজকে যা করলাম এটাই তোমরা না দেখে এইচডব্লিউ করে ফেলবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো আইটেম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। রুটিন অনুযায়ী এতক্ষণ তোমরা কি ক্লাস করলে? ইংলিশ ক্লাস করলে, তাই না? এখন আমরা বাংলা ক্লাস করব। তাহলে সবাই বাংলা বইটা খাতাটা নিয়ে রেডি হয়ে যাও। আচ্ছা, বাংলা আমরা কত ক্লাসে বাংলা ব্যাকরণের অভিধান পড়েছিলাম না? সেখান থেকে আমরা কিছু টিএম পড়েছিলাম। সেখানে আমাদের অনুশীলনী যে টিএম ছিল সেই টিএম গুলি পড়েছিলাম। আজকে আমরা আরো কিছু টিএম পড়বো, ঠিক আছে? মিস সেগুলো তোমাদেরকে বোর্ডে লিখে দিব, তোমরা ঝটপট তুলে নিবে, খাতায় তুলে নিবে। যেহেতু তোমাদের অনুশীলনীতে খুব অল্প টিএম দেওয়া আছে, সেজন্য মিস তোমাদের জন্য আরো কিছু নতুন টিএম লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ঝটপট খাতায় তুলে নাও, আমরা টিএম করবো। আচ্ছা দেখো, শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে? ঝটপট আমি আনসার সহ লিখে দিচ্ছি, তোমরা লিখে নিবে। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে? আনসারটা কি হবে? আমি এখানে আনসারটা লিখে দিচ্ছি। আমরা সবাই জানি এটাই হচ্ছে অভিধান বলে, তাই না? অভিধান বলে। 2 নম্বর হচ্ছে অভিধানের প্রতিটি শব্দের কি লেখা থাকে? অভিধানে প্রতিটি শব্দের কি লেখা থাকে? প্রতিটি শব্দের কি লেখা থাকে? বিস্তৃত পরিচয়। যে শব্দটা থাকে তার বিস্তৃত মানে একদম বিস্তারিত ভাবে তার সম্পর্কে লেখা থাকে, ঠিক আছে? বিস্তৃত পরিচয়। 3 নম্বরটা দেখো, অভিধান কি শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ? অভিধান থেকে আমরা আসলে কি শিখতে পারি? কি শিখি এটা থেকে? অভিধান কি শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ? আমরা সেখান থেকে কি শিখি? বানান শিখি, অর্থ শিখি, তাই না? বানান শেখার জন্য আছে। তারপরে বাংলাদেশের 4 নম্বর দেখো, বাংলাদেশের অভিধান প্রণয়নে কোন প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ? কতটা হচ্ছে বাংলা একাডেমি, তাই না? বাংলা একাডেমি। নিশ্চয়ই তোমাদের 1 নাম্বার 2 নাম্বার তোলা হয়ে গেছে, সেজন্য আমি 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা মুছে দিচ্ছি, কারণ আমার নিচে আর জায়গা হচ্ছে না। আমি বাকি প্রশ্নগুলি উপরে দিয়ে লিখছি। দেখো, এরপর আমরা আরেকটি বাকি আছে এখানে 5 নাম্বার। আমরা 5 নাম্বারটা লিখবো যে একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখে ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেসব
ভর্তি দেয়ার নিয়ম কোথায় কোথায় আছে? আমরা কি নিয়ে আলোচনা করছি? অভিধান নিয়ে। তাহলে নিশ্চয়ই এটা অভিধানই হবে আনসারটা, তাই না? অভিধানে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা অভিধান কাকে বলে পড়েছিলাম, অভিধান নিয়ে আলোচনা করেছিলাম এবং অনুশীলনী টিএমগুলি আলোচনা করেছিলাম। আর পাশাপাশি আজকে আমরা আরো নতুন কিছু টিএম নিয়ে আলোচনা করলাম এবং পড়লাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা বাসায় সমস্ত পড়া ভালো করে মুখস্থ করে ফেলবে। এছাড়া তোমাদের বাংলা ব্যাকরণে ভাব সম্প্রসারণ আছে, তাই না? ভাব সম্প্রসারণগুলি তোমরা সিলেবাসে আছে। সিলেবাস দেখে তোমরা অবশ্যই কোন কোন ভাব সম্প্রসারণ আছে সেগুলি তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।